প্রিয় মা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ আমাদের শিক্ষকদের কথা শুনেছেন, সুধীজনের কথা শুনেছেন। সেরকম সময়ও যদি এই অনুষ্ঠানগুলো করতে পারি তাহলে তারা আরো কিছু সামনে সময় পাবে। অভিভাবকগণ প্রায় স্কুলে আসেন, শিক্ষকগণও আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদের দ্বারস্থ হন। এটা আমাদের চলমান প্রক্রিয়া। তো সেই জন্যই আর কি এই সময়ে মাদের ডাকা এবং আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। আমি এই 2-2.5 বছরে অত্র ইউনিয়ন বা আমার ক্লাস্টারে 32টা স্কুল, কিছু কিছু জায়গায় আমি ছাপ রেখে দিতে চেয়েছি। যেমন স্কুলগুলোর যে পরিবর্তন টোটাল ঝিগরগাছায় আমি আসার পরে আমি এইগুলো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলোতে কাজ করা দরকার। একটা পতাকা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, অনেক স্কুলে এরকম পতাকা স্ট্যান্ড দেখবেন, সেটাও কিন্তু এই 2-2.5 বছরে হয়েছে। এবং আমি জানি না এটা আপনাদের কানে গেছে কিনা, আমি নির্দেশনা দিয়ে এরকম করানোর চেষ্টা করেছি। কিছু খেলনা দেখবেন, যেমন স্লিপার, ঢেকি, বিশ্বাস করি যে এটা সফলতার মুখ দেখবো। আজকের উপস্থিতি কিন্তু তারই প্রমাণ বহন করে। আমাদের স্কুলে আসা কেন দরকার সেই বিষয়টা যদি আমি 2-1 মিনিটে বলি, একটু বলতে পারবেন অনেক কয়টা সাবজেক্ট? অনের মারা যারা আছেন প্রথম শ্রেণীতে, যে সকল মায়েরা পড়েন, বলতে পারবেন? একটু হাত আঙুল ইশারা করে বলেন। হয়নি? টুতে কয়টা সাবজেক্ট একটু বলেন তো, হাত ইশারা করলে। হয়নি? 3, 4, 5-এ হয়নি? তাহলে দেখেন এই জিনিসগুলো জানা দরকার কিনা আপনাদের। 1 এবং 2-তে 7টা করে সাবজেক্ট আমরা পড়াই, 7টা করে সাবজেক্টের প্রশ্ন করা হয় এবং 7টা করে সাবজেক্টের রুটিনে ক্লাস আছে এবং পরীক্ষাও নেওয়া হয়েছে 7টা সাবজেক্টের। 3, 4, 5-এ 8টা করে সাবজেক্ট। ভাই বলছিলেন ওই যে ভাইয়ের প্রেসে গেছিলাম, আমাদের টোটাল 32। তাহলে একজন উত্তর দেয় এবং অনেক দূর দূরান্ত থেকে আসে। তাহলে আমাদের এখানে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের জন্য চ্যালেঞ্জ কিন্তু এটা, যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকেও তো টিকে থাকতে হবে। তার মানে আমরা কি পড়াচ্ছি না? আমাদের শিক্ষকরা কি গুণী না, চৌকস না? ওনারা কি পড়াতে পারেন না? না, আমি তা বিশ্বাস করি না। আমাদের শিক্ষকরা অপেক্ষাকৃত ওনাদের তুলনায় প্রশিক্ষিত, শিক্ষিত এবং মানে উচ্চ শিক্ষিত, এবং ওনাদের পড়ানোর জন্য সমস্ত সক্ষমতা আছে। এবং আমরা যারা স্কুলগুলো তদারকি করি, আমরা কিন্তু আগের মতো না। আমাদের স্কুলে এসে ভিজিট করা লাগে, একদিনে অনেক স্কুলে যাওয়া লাগে, প্রতি মাসেই কোনো না কোনো স্কুল ভিজিট করা লাগে। আমরা এভাবেই কিন্তু ওনাদেরকে কোনোভাবেই ছাড় দেই না। কিন্তু আমরা বাহ্যিক যে বিষয়গুলো আছে, যেমন স্কুল ড্রেস, তারপরে ব্যাগ, তারপরে যে আপনার ওনাদের যে রেজাল্ট কার্ড, এই যে দৃশ্যমান কিছু বিষয়গুলো আমরা এগিয়ে উঠতে পারছি না। একটা স্কুল ড্রেস এখানে করেছি, কিন্তু এই স্কুল ড্রেসের কিন্তু এখনো কিছু বিষয় থেকে যায়। যেমন যদি আমি একই কালারের ব্যাগ করে দেই, যদি সবাই কেস পরে আসে, আগামী শীতে সবাই যদি একই কালারের সোয়েটার পরে আসে, কেমন লাগবে দেখতে আপনাদের সন্তানদের? আচ্ছা, এই টাকাগুলো তো কিন্ডার গার্ডেনকেও অভিভাবকরাই দেয়, এমন না যে কিন্ডার গার্ডেনই অভিভাবকদের দেয়। তাহলে আপনারা যদি দেন, আমরা এরকম উদ্যোগ আরো নিতে পারবো। কিন্ডার গার্ডেনের চেয়ে অনেক ভালো স্কুল, 5 ফোঁটা স্কুল তৈরি হবে। কিন্তু তার জন্য তো আপনাদের সহযোগিতা দরকার। করা যাবে না বলেন? করতে পারবেন? যদি আমরা এরকম উদ্যোগ নেই, আমি এতটুকু এনশিওর করতে পারি, ওই যে ভাইয়ের ওখান থেকে রেজাল্ট কার্ড বানাইছিলাম, 2 টাকা 75 পয়সা খরচ হয়েছিল। আমরা গিয়েছি 1-2 বার, ওই 2 টাকা 75 পয়সায় কিন্তু সব স্কুল থেকে কালেকশন করে ভাইকে দেওয়া হয়েছে। 1টি পয়সা এখানে। পরিবেশ এবং স্কুল, এই 4টা যদি আমি সিরিয়াল করি, 4 নাম্বারটা হলো স্কুল বা প্রতিষ্ঠান, আর 3টাই কিন্তু আপনার কাছে। পরিবেশকে মেনটেন করে আপনারা, সমাজকে মেনটেন করে আপনারা, পরিবারকে মেনটেন করে আপনারা। শিশু যা কিছু শেখে, এই সব কিছু এই 4টা জায়গা থেকে শেখে। শিশু যত কিছু শেখে তার 90% শেখে তার মায়ের কাছ থেকে। এই জন্যই কিন্তু এতভাবে গুরুত্ব দেওয়া আপনাদের। এখন বলেন, 365 দিনের 185 দিন
আমাদের কাছে আসে। 185 দিন স্কুল চলে, বাকিটা সময় আপনার কাছে থাকে। একটা দিন যদি হিসাব করি, 24 ঘন্টার 21 ঘন্টা আপনাদের কাছে থাকে, আমাদের কাছে 3.5 ঘন্টা 4 ঘন্টা থাকে। তাহলে আপনারা যদি নিয়ন্ত্রণ না করেন, আপনাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি, আপনাদেরকে যদি ইনফ্লুয়েন্স না করতে পারি, তাহলে কি আমাদের এই আগামী দিনের ভবিষ্যৎ কি গড়ে তোলা সম্ভব? বলেন, একটু সাড়া দেন, সম্ভব কিনা? এটা সম্ভব না। শিক্ষা পদ্ধতি, শিক্ষা সিস্টেম ও এটা মনে করে না যে উইদাউট ফ্যামিলি, উইদাউট প্যারেন্টস এটা সম্ভব, এটাও মনে করে না। এই জন্য আপনাদেরকে নিয়ে আসা। গভর্নমেন্ট কি কি প্রসেস রেখেছে? গভর্নমেন্ট রেখেছে, বলেছে যে আমরা, আমাদের রেজিস্টার আছে, অভিভাবক সমাবেশ হয় কিনা, মা সমাবেশ হয় কিনা, উঠান বৈঠক হয় কিনা, হোম ভিজিট হয় কিনা। এই কাজগুলো শিক্ষকরা এই কমিউনিটিতে আমি বিশ্বাস করি করে। যদি নাও করে তাই 2-2.5 বছরে করেছে। কারণ এখনো আমি ফেসবুকে আমার নিয়ম হলো যে আমার মেসেঞ্জারে দিবে, আপনি যে উঠান বৈঠক করেছেন ছবি দিয়ে আমাকে দেন। আমি দেখছি যে এই আমার এই ক্লাস্টারে অনেক স্কুলে এই কার্যক্রমগুলো হচ্ছে। সুতরাং আমরা চাই আমাদের সেবাটা আপনাদের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়া, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার প্রয়াস করা। এখন দেখেন, অনেক সময় দেখবেন যে চায়ের দোকানে গল্প হয় যে নীতি নৈতিকতা উঠে গেছে শিক্ষা পদ্ধতি থেকে। আসলে বিষয়টা এরকম না। আমরা প্রাথমিক শিক্ষায় আমাদের কারিকুলামে 10টি যোগ্যতা নিয়ে কাজ করি আমরা। আপনাকে প্রতিদিন নার্সিং করতে হবে, প্রতিদিন পরিচর্যা করতে হবে। যেমন একটা গাছ রোপণ করলে আপনি সেখানে পানি দেন, সার দেন, এবং 10 বছর 12 বছর পরে সেখানে ফল পান, বা 5 বছর পরে ফল পান। আপনি এটাও কিন্তু ওই পর্যায়ে, কিন্তু এর ফলটা যখন আপনি পাবেন সেটা তিতা হবে না টক হবে সেটা নির্ভর করবে কিন্তু আপনার পরিচর্যার উপর। আবার এটা এমনই একটা পরিচর্যা যে পরিচর্যাতে যখন বুঝতে পারবেন তখন কিন্তু ফিরে আসতে পারবেন না। অন্য কোনো ব্যবসায় কিন্তু ফিরে আসার সুযোগ আছে। আপনাদের স্লিপার করা হয়েছে, ঢেকি, দোলনা, পতাকা স্ট্যান্ড। আর আহ্বান রাখলাম, আগামী দিনে স্কুল ড্রেস আরো চেঞ্জ হবে, ব্যাগ, টাই তো আছেই, কেস। আমরা কিন্ডারগার্টেনের সাথে তুলনা করতে চাচ্ছি না, কিন্তু আমরা কিন্ডারগার্টেনের চাইতে ভালো কিছু করব। আপনারা কি কেউ অনুশোচনায় ভোগেন যে না দিশারি বা ইয়াকুব ভূঁইয়াতে দিতে পারিনি বলে আফসোস আছে নাকি? কারণ আফসোস আছে? তাহলে আফসোস করবেন না, ওদের চেয়ে আমরা ভালো পড়াই এবং ভালো শিক্ষাটাই পাচ্ছে। কারণ এখানে যা হচ্ছে সবই পরিকল্পিত ভাবে শিশুর জন্য সহায়ক হিসাবে। সুতরাং এই মেসেজগুলো আপনার বাড়ির আশেপাশে যে সকল কিন্ডারগার্টেনে যায় তাদেরকেও দিবেন। তাহলে হবে কি, জমিদাতা যিনি ছিলেন ওনার স্পর্শ হচ্ছে। ভালো কথা, ভালো পরামর্শ, এগুলোও কিন্তু সাদগায়ে জারিয়ার অংশ। আচ্ছা, এখন দান করা যাবে না? এখন দান করা যাবে কিনা? স্কুলে দান করলে সেটা সাদগায়ে জারিয়া হবে কিনা? হবে না বলেন? আপনারা যতটুকু জ্ঞান রাখেন ওটাই বলেন, হবে কিনা? আমার কথা হবে কিনা? তাইলে এবছরে 200 টাকা করে দেবেন আমাদের? 200 আর সম্ভব? আপনি টাকা দিয়েই ক্ষান্ত, টাকা নিয়ে যাও, আজকে 10 টাকা, কালকে 20 টাকা যাবে, তারপর দিন 50 টাকা। আপনি মনে করেন টাকা আছে, টাকা দিলেই সব শেষ। পৃথিবীতে সন্তানের সাথে এই টাকা দিয়ে বন্ধুত্ব করলে আপনার সম্পর্ক টিকবে না। সবচেয়ে বড় বিনিয়োগ কোনটা বলতে পারেন? সময় বিনিয়োগ। আর এই সময় বিনিয়োগ এবং সন্তানের সাথে আমাদের যে রিলেশন, আমরা যারা চাকরি করি, এখানে ধর্মীয় আরেকটা কথা বলি, সেটা হলো হক নষ্ট করা। এই শিশুদের কি জানা বোঝা আন্দোলন করার কোনো সুযোগ আছে? তাহলে এর হক নষ্ট করার অধিকার আমার বা আপনাদের আছে কিনা? তাহলে আপনি বাবা মা হিসাবে ওর হক নষ্ট করছেন কেন? করছেন না? তাহলেই কিন্তু শিশুরা মানুষ হয়। কিন্তু আপনি বাবা মা হিসেবে হক নষ্ট করছেন, আপনার খেয়াল নেই। আমি চাকরিজীবী হিসাবে বাচ্চার হক নষ্ট করছি, আমার খেয়াল নেই। অনেক সময় স্কুলে বরাদ্দ আছে, স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান, স্লিপ প্ল্যান থেকে 40-50 হাজার টাকা, 70,000, 1 লাখ টাকা এরকম স্টুডেন্ট বেসিস আছে। আমার শিক্ষকদের আমি একটা কথাই বলি, যদি এখান থেকে 10 টাকাও মিসইউজ হয়, মনে করবেন ওই শিশুদের টাকা এটা। আপনি ওই শিশুদের টাকা খাবেন কিনা আপনি চিন্তা ভাবনা করে দেখেন। আমার কর্মই আমার ধর্ম, এর চেয়ে বড় ধর্ম আছে? তাইলে এই কথাগুলো মা অনুধাবন করতে হবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, অনেক কথা বলেছি, জানি না ভুলভাল কিছু আপনাদের মনে কষ্ট দেওয়া কিছু বলেছি কিনা।
রেজাল্ট হবে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিন্তু বাবা মার চরিত্রগত, বাবা মার আচার আচরণ, ব্যবহার, পোশাক পরিচ্ছদ সবকিছুর পরিবর্তন আনা দরকার না? বিয়ের আগে গন্ডগোল ঝামেলা যা করেছেন দুইজন, সবই তাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করানোর মাধ্যমে। এটা সমাজসেবা হবে না বলেন? আমি আগেই বলেছি, ভালো কথা, ভালো পরামর্শ, ভালো কাজ, এভরিথিং সাদগায়ে জারিয়া। শুধু মসজিদ মন্দিরে দান করলেই যে সাদগায়ে জারিয়া হবে এমনটা না। কিন্তু আবারও সুধীজনের কাছে আমার করণীয় সেটা আলোচনা সাপেক্ষে, বিশেষ করে এটি কথা অত্যন্ত ভালো লেগেছে। ওনার কথা আমরা অন্তর দিয়ে শুনেছি এবং ওটাকে আমরা আমল করার জন্য আমরা এলাকার যারা আছি কাউন্সিলিং করে এবং কোনভাবে সাহায্য সহানুভূতি এনে এটা করা যায় তার জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুধু এই চ্যানেলে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে আমরা সেটা নিরসন করবো ইনশাআল্লাহ। আমরা চাই আপনার আর আমাদের ভিতরে একটা সেতু বন্ধন তৈরি হোক, মাঝখানে আমাদের শিশু, এই শিশু যেন তৈরি হয়, এই শিশু যেন কোনোভাবেই পড়ে না যায়। সেই জন্য আপনার আমার কাছে আসা দরকার। স্কুলটাকে মনে করবেন হাসপাতাল, জন্য বাস্তবায়ন করার চেষ্টা করবেন।